চম্পা, তুমি রশি খেলতে পারো? হ্যাঁ পারি, দেখি। সুন্দর তো। হার্ট মানে হৃদয়, হার্ট মানে তুমি পড়তে পারো? বসো, পড়ো তো। কোনটা পড়বো? এইটা পড়ো। FRIEND ফ্রেঞ্চ। FRIEND ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ মানে কি? ফ্রেঞ্চ মানে বন্ধু। বাহ, তুমি তো বেশ পড়তে পারো। দিদিমণি। দাদু, দাদু জানো চম্পানা ঠিক আমার মতো পড়তে জানে। তাই? হ্যাঁ, ওকে স্কুলে ভর্তি করে দাও না দাদু, আমরা দুইজনে একসঙ্গে স্কুলে যাব। ঠিক আছে দিদিমণি, ঠিক আছে, কালই শামুকে বলে চম্পাকে স্কুলে ভর্তি করে দেবো। হ্যাঁ, চম্পা তো আমার বন্ধু। ও হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে ওকেও আমার মতো একটা সাইকেল কিনে দাও না দাদু। দেবো দেবো, নিশ্চয়ই দেবো। দাদু তুমি কত ভালো। মালিক, হ্যাঁ, টেবিলে খাবার দেওয়া হয়েছে। চলো দাদু, খাবে চলো। এসো চম্পা। এসো। এই বলতো কেন বন্ধু? আরে দেখ, সই, তুই আমার সই আর তুই আমার সই। সই Yes, speaking. কি অ্যাক্সিডেন্ট? ও এখন কোথায়? ডাক্তার সাহেব। না না, ঘাবড়াবার মতো কিছুই হয়নি চৌধুরী সাহেব, মাথায় লেগেছে খুব সামান্য, পায়ের ভেন কেটে প্রচুর ব্লিডিং হয়েছে, তাই কিছু রক্ত দেওয়া দরকার। কিন্তু ওর গ্রুপের রক্ত এই মুহূর্তে হাসপাতালে নেই, ব্লাড ব্যাংকে লোক পাঠাতে হবে। তাড়াতাড়ি পাঠান। মানি ইজ নো প্রবলেম। আমি রক্ত দিতে রাজি আছি। যদি আমার রক্ত হবে না, আমি রক্ত দিব ডাক্তার সাহেব। মোস্ট ইন্টারেস্টিং, তুমি রক্ত দেবে? নিশ্চয়ই দেব, ও আমার সই, ওর জন্য আমি প্রাণ দিতে পারি। আমাকে রক্ত দিতে না দিলে আমি। ঠিক আছে ঠিক আছে, তুই দিবি। উপায় নেই শ্যামু, প্রত্যেক আমাকে বিদেশে থাকতেই হবে। আমি আরো আগেই যেতাম, পপের সুস্থ হয়ে ওঠার জন্য দেরি করতে। 3 বছর। পপি দিদিমণিকে দেখবে কে? পপি আমার সঙ্গেই যাবে, ওখানে কনভেন্টে ভর্তি করে দেবো, লেখাপড়াটা ওখানেই শেষ করবে। এই সংসারটার কি হবে হুজুর? সংসার? হ্যাঁ, স্ত্রী, পুত্র, কন্যা সবাই তো আমাকে একা ফেলে বিদায় নিয়েছে। এই 25টা বছর ধরে তুমি তো সংসারটাকে সামলাচ্ছ, বাকি কটা বছর তুমি সামলাবে। আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে তুমি দেখাশোনা করো। আর হ্যাঁ, আমার সিন্ধুকের চাবিটা আমি তোমার কাছে রেখে। না না না, আমাকে এতটা বিশ্বাস করা ঠিক হবে না হুজুর। কাকে বিশ্বাস করতে হবে তা আমি বুঝিয়েছিলাম। যাকে সে কথা, তুমি আমাদের মালপত্র সব গোছগাছ করতে শুরু করে দাও, পরশুর ফ্লাইটে আমরা রওনা হয়ে যাব। সই? না না, আমি যাব না, আমি যাব না। সই অমন করে না, আমার কথা শোন। না, আমি তোকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না। একা একা আমি কি করে থাকবো? দাদুকে ছেড়ে তুই থাকতে পারবি সই? দাদু তো এখানে 3 বছর থাকবেন না, তখন কি হবে? তোকে যেতেই হবে সই। তুইও বলছিস আমাকে যেতে? হ্যাঁ সই, তুই যখন বিদেশ থেকে লেখাপড়া শিখে অনেক বড় হয়ে ফিরে আসবি, তখন আমার আনন্দই হবে সবচেয়ে বেশি।
চাবিটা তোমার কাছে থাক স্বামী। সোনা দানা আমার সব সম্পদ রইল। মালিক, তুমি ছাড়া এই দায়িত্ব পালন করার মতো আমার আপনজন আর কে আছে? পারবে না সবকিছু দেখে রাখতে? মালিক, সারা জীবন আপনার নুন খেয়েছি, জীবন দিয়ে হলেও এ দায়িত্বে কোনো ত্রুটি হবে না। এত উপহার তুই কেন দিচ্ছিস সই? তুই আমার প্রাণের বান্ধবী, তোকে ছাড়া আমি আর কাকে দেব? কখনো যদি তোর এই উপহার আমার না থাকে, যদি হারিয়ে যায়? এই লকেট তোর গলায় থাকবে, এটা কখনো হারাবি না। দেখ, এর ভেতর আমাদের দুজনেরই ছবি আছে। যখনই আমার কথা মনে পড়বে, তখনই আমাকে দেখতে পাবি। তোর গলার মালা আমাকে দিয়ে দিলি সই। আমি আর তুই তো এক রে, এক মন এক আত্মা, শুধু শরীরটা আলাদা। আমার গলার মালা যে শুধু আমার শরীর গলায় মানায়। সই। মামু জান, মামু জান, ও মাই রেসপেক্টেবল মামু জান। আপনারা? ঠিক চিনতে পারলাম না তো। তুমি কে হে খামাখা? আমার মামু জান কোথায়? বল গিয়ে তার একমাত্র ভাগ্নে খন্দকার মতলব আলী তার একমাত্র পুত্র জুলমদ আলীকে নিয়ে এখানে এসেছে। এখনো দাঁড়িয়ে আছো খামাখা? আমরা ভীষণ ক্লান্ত, মামাকে ডাকো, যাও। কাকে ডাকতে বলছেন? মালিক তো। খামাই, মামা মিস্টার জমশেদ খান। কে বললে? খামাখা। জি জি জি, আপনারা বসুন। আয়, এটাকে আমার নাতনি চম্পা। চ্যাম্পা। এই নে, আমার জুতাটা খুলে দাও তো। না না, ওরা কারা? বলছে তো ওরা মালিকের আত্মীয়, দিদিমণির মামা। তোমরা একটাও এ বাড়িতে চাকরি করার উপযুক্ত নাও খামাখা। তোমাদের চাকরি আমি নট করে দেবো। মামার কাছে একটা চিঠি লিখলে তোমাদের 12টা বেজে যাবে। কি হয়েছে আমাকে বলুন, আমি দেখছি। আচ্ছা, তাহলে সব তোমার কাজ? সব পরামর্শ তুমি দাও খামাখা? এ বাড়ির দেখাশোনা আমিই করি, ওদের ভালো মন্দ আমাকেই দেখতে হবে। তাহলে আমার ভালোটা দেখবে কি? স্ত্রী করতে গিয়ে এই বেটা আমার কাপড় জ্বালিয়েছে। আমার জুলমুর সানকে ডিম দেয়া হয় না, দুদিন ধরে কোমরে ব্যথা, মালিশ কোথায়? এসব কথা মালিক নিজেও কোনোদিন বলেননি। চুপ রও, তর্ক আমি পছন্দ করি না। শোনো, এখানকার যা কিছু ভালো মন্দ সব আমি দেখব। বড় সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনাকে নয়। আমার নাম খন্দকার মতলব আলী। বেয়াদবি আমি পছন্দ করি না। আমার গায়ে হাত তুলে ভালো করলেন না সাহেব। মালিকের ভাগ্ন বলে আপনাকে। আপনারা এখান থেকে চলে যাবেন। এই, তুমি আমার ঘরে কেন এসছো? কেন এসেছি দেখো। হ্যাঁ? চম্পা, চম্পা, কি হয়েছে না ভাই? পাপি উপহারগুলো ভেঙে ফেলেছে নানা। কে ভেঙেছে? ওই শয়তান ছেলেটা জুলমত। জুলমত? চম্পার জিনিসগুলো ভেঙেছো কেন? ওই সাবুরের বাচ্চা, তুই আমাকে থাপ্পড় মারকে? কি?
পপিমনির উপহার ভেঙেছে, লজ্জা করে না তোমার? আবার গালি দিয়ে হচ্ছে। বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা। এসব কি হচ্ছে খামাখা? 2 পয়সার চাকর, তার এত বড় সাহস আমার নিরীহ ছেলেটার গায়ে! বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে! আই সে গেট আউট! খবরদার সাহেব, আপনি কাকে বেরিয়ে যেতে বলছেন? আমি কি জানেন? আমি শামু, 25 বছর ধরে এ বাড়ির নুন খেয়েছি। মালিকও কোনোদিন আমাকে এমন কথা বলেনি। খামোশ! মামার বর্তমানে এবারে সবকিছু দেখার দায়িত্ব মামা আমাকে দিয়েছেন। আমি যাকে ইচ্ছে রাখবো, যাকে ইচ্ছে না। খামাখা! এই চাবির গোছাটা দেখেছেন? উড়ে এসে জুড়ে বসে কেউ কোনোদিন দায়িত্ব পায় না। অনেক সহ্য করেছে, আর না। কালকের মধ্যেই আপনারা এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন, হ্যাঁ? নইলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। সব মিথ্যে কথা হুজুর, সব মিথ্যে কথা। আমি চুরি করিনি। সমস্ত চাবি তোমার কাছেই থাকে, তুমি ছাড়া সব কেউ নিতে পারে না। বলো সব মাল কোথায়? আমি জানি না ইন্সপেক্টর সাহেব, আমি কিচ্ছু জানি না। জানি না বললেই হলো। খামাখা! ইন্সপেক্টর সাহেব, আমার ছেলে নিজের চোখে দেখেছে না। পেশাব করতে উঠেছিল। খামাখা! জুলমত, বলো বেটা সান, বলো। আমি দেখলাম দারোগা সাহেব সিন্দুক ভেঙে ওই পুরো চুরি করছিল। না না হুজুর, ওরা সব বানিয়ে বলছে, সব মিথ্যে কথা। হুজুর আমাকে সবকিছুর দায়িত্ব দিয়ে গেছেন, আমি চুরি করব কেন? সুযোগের সদ্ব্যবহার করেছে স্যার। এই হ্যান্ডকাপ লাগাও। না দাঁড়ান, শুনো। না না, আমার নানাকে ছেড়ে দিন। আমার নানা চুরি করেনি। ইন্সপেক্টর সাহেব, আমার নানা চোর নয়, বিশ্বাস করুন। আরে বেকুব মেয়ে, ওসব কথায় লাভ হবে না। যা, যা। দেখুন, দেখুন ইন্সপেক্টর সাহেব, পুলিশও মানে না আপনাদের উপর চোখ গরম করে খামাখা। স্যার, এগুলো এই বুড়ো ঘরে পাওয়া গেছে।